আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আসলাম হালিম রান্না করার জন্য। এখানে একটু গরম পানি বানাইলাম। এখন আমি এক প্যাকেট হালিম এটার মধ্যে 10 মিনিট ভিজিয়ে রাখবো। এই যে আমি 15 মিনিট এই ডালটাকে ভিজিয়ে রাখছিলাম। আমি এখানে তেল দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু হালকা বেরেস্তা করে নেব। রেডিমেড রান্না, রেডিমেড সব রান্নায় তো সময় লাগে না, সবাই রান্না পারে। আমিও তারপর একটু ভিডিওর জন্য দেখাই, আপনাদের কাছে একটু শেয়ার করি। এই জন্য বেরেস্তাটা হয়ে গেলে আমি অর্ধেকটা উঠাই। বেরেস্তাটা হয়ে গেছে, এখন আমি অর্ধেকটা তুলে নিই। এখন আমি এখানে একটু মুরগি দিয়ে রান্না করবো। এখানে যে ভিতরে যে প্যাকেটটা ছিল মশলার, আমি এটা পুরোটা দিয়ে দিব। এক প্যাকেটের জন্য এক প্যাকেটই থাকে, যতটুকু পরিমাণে দরকার অতটুকু এরা দিয়ে দেয়। এখন একটু পানি দিয়ে এটা কষাই। আমি এখানে হাফ কাপ পানি দিছি, যেহেতু এটা ব্রয়লার মুরগি, এটা সিদ্ধ হইতে সময় লাগবে না। আমি হাফ কাপ পানি দিয়ে দিলাম। এখন এইটাকে আমি ভালো করে কষাই নেব। আমি মুরগিটা কষাই, আমি এই যেই ডালটা ভিজানো ছিল, ওখানে হরেক ধরনের ডাল থাকে, পোলার চাল থাকে। সবাই জানেন প্যাকেটে কী কী থাকে, হালিম রাঁধতে যেগুলো উপকরণ লাগে সেগুলোই ওর ভিতরে থাকে। আমি মুরগিটা কষাই, আমি এখন এই যে পরিমাণ মতো পানি দিয়ে আমি এইটাকে দিয়ে দিলাম। এখন ফুল আছে, আমি এইটাকে ফুটাবো। তারপর ফুল আছে, আমি 3-4 মিনিট ফুটাবো। তারপর আমি লো আছে, যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হবে, ঘন না হবে, ততক্ষণ পর্যন্ত আমি রান্না করব। তারপরে কি করে উঠাবো, কি দিতে হবে, সব তো আপনাদের কাছে শেয়ার করব। এই যে প্রায় কিন্তু ঘন হয়ে আসছে, আর 3 থেকে 4 মিনিট আমি এভাবে রান্না করব। গ্রানটা খুবই সুন্দর আসতেছে। এই যে এই দানাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, ডালগুলো, চালগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। পানির পরিমাণটা কখনো কম দিতে যাইয়েন না, তাহলে তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। আর এটা কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে, যে কোনো কিছুর একটা কাঁচা গন্ধ থাকে, সেটা একটু ভালো করে রান্না না করলে টেস্টটা কিন্তু ভালো আসে না। যে রান্নাটা প্রায় হয়ে গেছে, এটা ঘন হয়ে গেছে। এখন আমি বাগার দেওয়ার জন্য এখানে একটা ফ্রাই প্যানে তেল দিলাম, আর 3টে শুকনো মরিচ ছোটো ছোটো করে কেটে দিলাম। আর এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো। ছোটো ছোটো 2টে পেঁয়াজ দিয়ে দিলাম। এখন এইটাকে পেঁয়াজটা আমি বেরেস্তা করে নিব। এখানে আমি নিছি ধনেপাতা কুচি, লেবু কেটে নিছি, এখানে শসা কেটে নিছি। আগে এই রান্নাটা প্রসেসটা শেষ করি, তারপরে আগে এটাকে আমি এখন পেঁয়াজটা আর মরিচটা ভেজে নিই। আমার রান্নাটা হয়ে গেছে, আর এটা বেরেস্তা হয়ে গেছে। আমি এইটাকে এখানে দিয়ে দিলাম। হয়ে গেল আমার মজাদার রান্না, রেডিমেড হালিম রান্না শেষ। খুবই মজার এটা। আর আমি ধনেপাতা আর শসা লেবু যখন আমি বাটিতে দিব, খাবো, তখন দিব। আগে দিয়ে রাখলে এটা কিন্তু টক হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।